হ্যালো এভরিওয়ান, শিবরাত্রির দিনটা কীভাবে কাটলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকালে একটা পার্সেল এসেছিলো, তো ওইটা খুলে দেখার পর আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ ওর মধ্যে ছিল একটা ট্রাইপড। বাবা তো পুরো আমাকে সারপ্রাইজ করে দিয়েছিলো, এর ব্যাপারে আমি কিছু জানতামই না। আর এইটা ছিল আমার লাইফের ফার্স্ট ট্রাইপড, তো তার জন্য তো আমি ভীষণ খুশি ছিলাম। আর তার সাথে আরও একটা পার্সেল এসেছিলো, সেটাই খুলে দেখছিলাম ঠিকঠাক আছে নাকি, কারণ এরপর কিন্তু একটা ধামাকেদার ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে আসতে পারো। তো যাই হোক, তারপর স্নান টান করে বসেছিলাম একটু মালা গাঁথতে, আর এই দুটো মালা গেঁথেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, বেশ ভালো লাগছিল। এদিকে বিকেলের পুজোর জন্য মা অনেক কিছুই এনেছে, তারপরে আমি ঘরের পুজোটা দিয়ে নিলাম। তোমরা কারা কবে থেকে উপোস করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি খুব একটা ছোট থেকে করি না, আমি ওই 12 থেকেই করি। তো যাই হোক, তারপরে বিকেলবেলা রেডি ফেডি হয়ে আমি আর মা চলে গিয়েছিলাম মামা বাড়িতে, কারণ প্রতিটা বছর শিবরাত্রির জলটা আমি মামা বাড়িতেই ঢালি। আর আমাকে এই নীল শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে যাই হোক, মা জল ঢালার পর আমিও পুজো টুজো দিয়ে নিয়েছি। আমি ভগবানের কাছে একটাই জিনিস প্রার্থনা করি, যাতে সবার স্বপ্নগুলো পূরণ হয় আর সবাই যেন সুস্থ আর অনেক ভালো থাকে। তো যাই হোক, তারপরে পুজো টুজো দেওয়ার পর আমি চলে আসি বাড়িতে। আর আমি যেহেতু সাবু খাই না, তো সেই কারণে মা আমার জন্য করেছিল সুজি। তো আজকের দিনটা তো আমি খুব ভালো করে কাটিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা পাবো একটা মিনি ব্লগে, বাই।